অনুভূমিকের সাথে থিটা গুণ করে যদি ঠেলে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এফ এর মানটা কিন্তু এইটা হবে। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সৃজনশীল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার নিউটনিয়ান বলবিদ্যার যে ধারাবাহিক সিরিজ ভিডিওগুলো ছিল, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা আলোচনা করব একটি ব্লককে যদি ঠেলা দিয়ে গতিশীল করি, তাহলে সেক্ষেত্রে ব্লকটি যদি সমবেগে চলে তার উপর প্রযুক্ত বল কত হবে। আমরা ঘর্ষণ বলের জন্য দেখেছি বস্তুকে যদি টেনে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বলের মান কত হবে, সেটি 1 নাম্বার এবং 2 নাম্বার দেখেছি। আজকে আমরা দেখবো বস্তুটিকে যদি ঠেলে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটি 3 নাম্বার। আমরা যদি একটি কাঠের ব্লককে, এটি হচ্ছে একটি কাঠের ব্লক, এই কাঠের ব্লককে যদি আমরা এফ বল দিয়ে যদি ঠেলে নিয়ে যাই, অর্থাৎ এক্ষেত্রে বল হচ্ছে এফ, এই এফ বল নিয়ে যদি আমরা ঠেলা দিই, তাহলে ঠেলা দিলে এক্ষেত্রে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ বলের, সেটি হচ্ছে এফ কস থিটা, এবং এটি হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, সেটি হচ্ছে এফ সাইন থিটা। এটি হচ্ছে আমাদের মোট বলের অনুভূমিক উপাংশ এফ কস থিটা এবং অনুভূমিক উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এফ সাইন থিটা হচ্ছে নিচের দিকে। এক্ষেত্রে এফ সাইন থিটা এবং এই ব্লকের যে ওজন রয়েছে, অর্থাৎ এই ওজন এমজি, এই ওজন এবং এফ সাইন থিটা এই দুটি কিন্তু একই দিকে ক্রিয়া করেছে। এই জন্য এক্ষেত্রে নিচের দিকে মোট বল হচ্ছে এফ সাইন থিটা প্লাস হচ্ছে এমজি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই ওজনের সাথে এফ সাইন থিটা কিন্তু যোগ হবে, কারণ এক্ষেত্রে এই যে বল, এই বলের অনুভূমিক উপাংশ এফ কস থিটা এবং অনুভূমিক উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা কিন্তু এই এমজির সাথে যোগ হবে। যোগ হওয়ার জন্য এই মোট বল হচ্ছে এফ সাইন থিটা ইনটু এমজি, এর সমান কিন্তু আমরা উপর দিকে প্রতিক্রিয়া পাবো। প্রতিক্রিয়া আর সমান আমরা লিখতে পারবো এফ সাইন থিটা প্লাস হচ্ছে এমজি, এটা কিন্তু আমরা লিখতে পারবো এই প্রতিক্রিয়াটা। এখন আমরা যদি দেখি বস্তুটি যদি সমবেগে গতিশীল হতে চায়, অর্থাৎ এক্ষেত্রে সমবেগে যদি গতিশীল হতে চায়, তাহলে এক্ষেত্রে যে আমাদের ঘর্ষণ বল যেটা রয়েছে, স্থিতি ঘর্ষণ বল, এই স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এইদিকে, এবং গতিশীল হওয়ার জন্য যে বলটা সেটা হচ্ছে আমাদের এফ কস থিটা। এই এফ কস থিটা হচ্ছে আমাদের এই দিক বরাবর, এবং ঘর্ষণ বলের কারণে এফ এস হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এই দিক বরাবর কিন্তু কাজ করবে। সেক্ষেত্রে যদি এটি সমবেগে যদি চলতে চেষ্টা করে, তাহলে আমরা জানবো যে এফ কস থিটা এবং এফ এস কিন্তু সমান হবে। যখন এফ কস থিটা এই দিকের বল এবং ঘর্ষণ বল সমান হবে, তখন কিন্তু সেটি সমবেগে চলার জন্য উপক্রম হবে অথবা সমবেগে চলবে। বস্তুটি যদি সমবেগে চলে, তখন আমরা দেখবো যে এফ কস থিটা সমান হচ্ছে এফ এস। আর যখন বস্তুটি এই এফ এস আমরা যে দেখতে পাচ্ছি, এই এফ এস এর মানটি যদি সরাসরি না দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই এফ এস এর একটি মান কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। আমরা জানি মিউ এস সমান হচ্ছে এফ এস ডিভাইড বাই হচ্ছে আর। এক্ষেত্রে আমরা এফ এস সমান আমরা লিখতে পারবো মিউ এস ইন্টু আর। এক্ষেত্রে এটা মিউ এস, এই আর এর মান কিন্তু আমরা জানি, আর এর মান হচ্ছে এফ সাইন থিটা প্লাস হচ্ছে এমজি। এটি কিন্তু হচ্ছে আর এর মান। আমরা জানি যে এক্ষেত্রে যে আর এর মান হচ্ছে এফ সাইন থিটা ইন্টু এমজি, তাহলে এফ সাইন থিটা প্লাস হচ্ছে এমজি হচ্ছে আর এর মান। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে এই এফ এস এর মান যেটা পেয়েছি, এখানে যদি আমরা বসাই, তাহলে আমরা লিখতে পারবো এফ কস থিটা সমান এই এফ এস এর মান হচ্ছে ইউ এস এফ সাইন থিটা প্লাস হচ্ছে এমজি। আমরা কিন্তু এটা পেলাম। এখন এই ক্ষেত্রে আমরা এফ কস থিটা সমান হচ্ছে ইউ এস এফ সাইন থিটা প্লাস হচ্ছে ইউ এস এমজি, আমরা এটা লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা এফ কস থিটা মাইনাস ইউ এস এফ সাইন থিটা সমান লিখতে পারি ইউ এস এমজি। এটাকে আমরা লিখতে পারি, এফ যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারবো কস থিটা মাইনাস ইউ এস সাইন থিটা সমান ইউ এস এমজি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা এফ কে যদি রেখে দিই, তাহলে আমরা লিখতে পারবো ইউ এস এমজি ডিভাইড বাই কস থিটা মাইনাস ইউ এস সাইন থিটা। অর্থাৎ এই যে বল, এই এফ সমান মিউ এস এমজি ডিভাইড বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, আমরা এটা কিন্তু পেলাম। অর্থাৎ একটি ব্লককে যদি আমরা অনুভূমিকের সাথে থিটা গুণ করে যদি ঠেলে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এফ এর মানটা কিন্তু এইটা হবে। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সৃজনশীল এবং এমসিকিউ খুব সহজেই করতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।